গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা সমাজতত্ত্বের উদ্ভবের বিষয় সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সোশ্যোলজি বিষয়টি গড়ে ওঠার পিছনের যে কারণগুলো রয়েছে তা আমরা আজকে জানব। সমাজতত্ত্ব বা সোশ্যোলজি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে খুব বেশি পুরনো নয়। 19 শতকের মাঝামাঝি সময় ইউরোপের এক বিশাল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে এই বিজ্ঞানের জন্ম হয়। সমাজতত্ত্বের এই উদ্ভব কোনো আকস্মিক ঘটনা নয়, এর পিছনে কয়েকটি সুনির্দিষ্ট ঐতিহাসিক কারণ রয়েছে যেগুলো আমরা জানব। সমাজতত্ত্বের উদ্ভবের পিছনে বা সামাজিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের পিছনে 3টি বিপ্লব গুরুত্বপূর্ণ অবদান রাখে। তার মধ্যে প্রথমত আমরা আলোচনা করব ফরাসি বিপ্লব। তোমরা সবাই শুনেছ ফরাসি বিপ্লব 1789 সালে হয়েছে। কিন্তু ফরাসি বিপ্লব বলতে কি ফরাসিতে কি বিপ্লব হয়েছিল সেই বিষয়ে অনেকেই হয়তো ভুলে গেছো, কিন্তু আমরা সহজে মনে রাখতে পারি। ফরাসি বিপ্লবের মূল যে বিষয়টা সেটা হচ্ছে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ মনোক্রেসি থেকে ডেমোক্রেসির যে পরিবর্তন, সেটাকেই ফরাসি বিপ্লব হিসাবে আমরা দেখি। অর্থাৎ রাজনৈতিক যে পরিবর্তন সেটাকেই আমরা ফরাসি বিপ্লব হিসাবে ব্যাখ্যা করি, যেখানে ইউরোপের প্রচলিত রাজতন্ত্র বা সামন্তবাদ বা ধর্মীয় অন্ধকার গোড়ামি ভেঙে দেয় এবং এর ফলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এই বিশৃঙ্খলাকে পুনরায় ফিরে আনার জন্য সমাজতত্ত্বের যে উদ্ভব, সেই জায়গাটা আমরা আলোচনা করব। নেক্সট হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বলতে তোমরা সবাই জানো 18 শতকে শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব ইংল্যান্ড থেকে শুরু হয় এবং শিল্প বিপ্লব বলতে যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই, শিল্প বিপ্লব বলতে বোঝায় মাস প্রোডাকশন, অর্থাৎ বিশাল একটা পরিমাণ উৎপাদন। এবং শিল্প বিপ্লব সহজে মনে রাখার একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যখন হোম প্রোডাকশন থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে রূপান্তরিত হয়, অর্থাৎ পরিবারের উৎপাদন থেকে যখন শিল্পে উৎপাদন রূপান্তরিত আসে, সেই জায়গাটাকে আমরা বলবো শিল্প বিপ্লব। এবং শিল্প বিপ্লবে এখানে ভালো মতো বলেছে, দেখো, শিল্প বিপ্লবের ফলে সমাজে কৃষিভিত্তিক থেকে শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত হয়। মানুষ দলে দলে কাজের সন্ধান শহরে আসতে শুরু করে, ফলে নগরায়ন ও দ্রুত বৃদ্ধি হয়। এর হাত ধরে সমাজে বস্তির সমস্যা, শ্রমিক শোষণ, চরম দারিদ্রতা ও ধনী দরিদ্রতার মধ্যে এক বিশাল বৈষম্য তৈরি হয়। এই যে পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে যে সামাজিক সমস্যাগুলো গড়ে উঠছে, সেগুলো আলোচনা করা হচ্ছে। এবং 3 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক অগ্রগতি, অর্থাৎ বিজ্ঞানের অগ্রগতি, বুদ্ধিবৃত্তিক জাগরণ, অর্থাৎ এনলাইটেনমেন্ট। তোমরা সবাই শুনেছ 17-18 শতকে যে নবজাগরণ গড়ে উঠেছিল, অর্থাৎ মানুষের মধ্যে বৈজ্ঞানিক সম্মত যে চিন্তাভাবনা, যার ফলে পদার্থবিজ্ঞান, রসায়ন অভূতপূর্ব উন্নতি হয়। চিন্তাধারার ভাবনা এবং প্রাকৃতিক জগতে যেমন বৈজ্ঞানিক সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, তেমনি মানব সমাজ বা মানুষের আচরণ বিজ্ঞানের নিয়মে বা বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করা সম্ভব। তো আমরা যে এই 3টি সামাজিক বিপ্লবের কথা আলোচনা করলাম, এই সামাজিক বিপ্লবের ফলে সমাজে হঠাৎ করে একটি আকস্মিক পরিবর্তন আসে, অর্থাৎ সমাজের কাঠামোগত এবং সামাজিক যে আন্তঃক্রিয়ার মধ্যে, অর্থাৎ সোসাইটির মধ্যে বা সমাজের মধ্যে ব্যক্তির মধ্যে যে সামাজিক আন্তঃক্রিয়া, এই যে হঠাৎ পরিবর্তন আসে, এই পরিবর্তন আসার ফলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এই বিশৃঙ্খলা বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের উদ্বেগ করে তোলে এবং তারা এই সামাজিক বিশৃঙ্খলাকে শৃঙ্খলা আনার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করে এবং এই শৃঙ্খলা আনার জন্য তারা
সায়েন্টিফিকভাবে সমাজকে অধ্যয়ন করতে শুরু করে এবং সমাজকে অধ্যয়ন করার ফলে তারা দেখে যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স যখন এই বিষয়টাকে অধ্যয়ন করার জন্য পলিটিক্যাল সায়েন্সের সাহায্য নেয়, তখন দেখে যে পলিটিক্যাল সায়েন্স শুধু রাজনৈতিক প্রেক্ষাপটকে আলোচনা করছে, কিন্তু যে বিষয়টিকে আলোচনার মূল জায়গা সেটাকে আলোচনা করা যাচ্ছে না। তখন নতুন একটি বিষয় হিসেবে গড়ে উঠলো, সেটি হচ্ছে সমাজতত্ত্ব। সমাজতত্ত্বের জনক বা চিন্তাধারা যদি বলি, সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দেখা যায় কয়েকজন মনীষী হাত ধরে সমাজতত্ত্বের প্রতিষ্ঠিত বা ভিত তৈরি হয়। তাদের মধ্যে একজন হচ্ছেন অগাস্ট কোত। তিনি ফরাসি চিন্তাবিদ। অগাস্ট কোত সমাজতত্ত্বের জনক এবং তিনি 1839 সালে প্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন, যা তিনি ল্যাটিন শব্দ সোসিয়াস অর্থাৎ সমাজ বা সঙ্গী এবং গ্রিক শব্দ লোগোস বিজ্ঞান বা জ্ঞান থেকে এসেছে। তিনি সমাজকে বিজ্ঞানের আলোতে চেনার জন্য প্রত্যক্ষবাদী পজিটিভ তত্ত্বের প্রবর্তন করেন। এইভাবে সমাজতত্ত্বের উদ্ভব হয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ।